প্রেমানন্দে হরি হরি। এই হরিনাম দিয়ে আমাদের দেহটাকে পরিষ্কার করতে হবে আর আহার শুদ্ধ করতে হবে, কারণ ভোজন ঠিক না হলে ভজন ঠিক হবে না। তো দেখুন মা, আমরা মনুষ্য জন্ম পেয়েছি ভগবানের সাধন ভজন করার জন্য। এত সুন্দর মনুষ্য দেহটাকে আমাদের হেলাই হারালে চলবে না মা। এখানে ভগবান গীতাতে কি বলেছেন? নমে ভক্তা প্রাণস্যতি। আমার ভক্ত কোনোদিন নষ্ট হয় না, আমি আমার ভক্তকে নষ্ট হতেই দিই না। সর্বদাই ভক্তের পাশে থাকি, সর্বদাই আমি ভক্তকে রক্ষা করি। শুধু রক্ষা করি তাই না, যেই ভক্ত আমাকে অনন্যভাবে চিন্তন করে ডাকে, তার সমস্ত বোঝা পর্যন্ত আমি ঘরে বই দিয়ে আসি। এটি যদি মিথ্যা হতো তবে গীতার নবম অধ্যায় শ্লোকটি ভুল থেকে যেত। অরণ্য চিন্তয়ন্ত মামিতি জনা পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেম মহামহা। এটা ভুল থেকে যেত। কেউ সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে আহা এই বাড়িটা আমি করেছি। কেউ সুন্দর একটা গাড়ি কিনেছে, তো 5-20 জনকে না দেখালে, না বললে, তার বন্ধুদেরকে না দেখালে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হলো গাড়িটা কিনেছে, সে মনে মনে ভাবছে আহা এই গাড়িটা আমি কিনেছি। না গো, তুমি কেননি। সুন্দর একটা মার্বেল পাথর দিয়ে 4তলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলছে, বন্ধু বাড়িটা ভালোই করেছিস। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, কিন্তু কিন্তু কি বন্ধু, কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়েনি, তবে আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস। তখন সে বন্ধু বলছে, কেন আমি বাড়ি করেছি আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে, ওরে মূর্খ, তুই যে এই বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যখন তোকে ডাকবে এই বাড়ি ছেড়ে একদিন না একদিন তোকে চলে যেতে হবে, এই বাড়ির মালিক তুই নস। তাই মা, আমাদের কেন মনে হয় যে এই গাড়ি আমি কিনেছি, টাকা আমি ইনকাম করছি, আমি 4তলা বাড়ি করেছি ভগবানের মায়ার জন্য? ভগবান এমন মায়া রচনা করেছেন, ভগবান এমন মায়া সৃষ্টি করেছেন যে তার মায়াতে ফেসে আমাদের মনে মনে হয় যে আমরা করছি, কিন্তু না, আমরা করছি না, ভগবান করছেন। আমরা সবাই উপলক্ষ মাত্র, তার উপর ভরসা রাখো। তিনিই তো জগতের মালিক, তিনিই তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই তো জগতে পালন করছেন। ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী, সব খেলনা না মা। এক মায়েরই 3 সন্তান। এবার মা কি করেছে, সেই 3 সন্তানকে কিছু খেলনা দিয়েছে খেলতে। এবার মা আমার গৃহে কাজকর্ম সারছে, এদিকে বাচ্চারা খেলা করছে। ওই 3 সন্তানের মধ্যে 2 সন্তান খেলনাতে মর্ত হয়ে গিয়েছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদেই যাচ্ছে। তখন মা আমার গৃহের কাজকর্ম ফেলে সেই সন্তানের কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলে। তাই মা, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। আমি আগেই বললাম, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বান্ধব,
এগুলো সব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। তাই এগুলো সব ত্যাগ করে আমাকে ভগবানের শরণাগত হতে হবে আমাদেরকে। এখানে ভগবান গীতাতে কি বলেছে? সর্বধর্মা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলই মাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। ভগবান বলেছেন গীতাতে। কিন্তু তাই মা আমাদের ভক্তির মতো ভক্ত হতে হবে। ভগবান আমার পরম কৃপালু, পরম দয়ালু। না ভগবান আমার কেমন কৃপালু দেখুন না। ভৃগু ঋষি নামে এক ঋষি ছিল। সেদিন যজ্ঞ করছিল। যজ্ঞ করতে করতে ভৃগু ঋষির মনে বিচার এলো যে আমি যে যজ্ঞ করছি এই যজ্ঞের ফলটা কার কাছে গিয়ে পৌঁছাচ্ছে। দেখতে দেখতে ওখানে নারদ মুনি এসে হাজির। ভৃগু ঋষি বললেন, বাহ, আপনি ঠিক সময় এসে পৌঁছেছেন। না, আমি যজ্ঞ করছিলাম, যজ্ঞ করতে করতে আমার মনে বিচার এলো যে আমি যে যজ্ঞ করছি যজ্ঞের ফলটা কার কাছে গিয়ে পৌঁছাচ্ছে। তখন নারদ মুনি বললেন যে আপনার এই যজ্ঞের ফল ত্রিদেবের মধ্যে একজনের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। সে ত্রিদেবকে মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। না, আপনাকে ত্রিদেবের পরীক্ষা নিতে হবে। ভৃগু ঋষি বললেন, কিভাবে পরীক্ষা নেব? তখন নারদ মুনি বললেন, আপনি ত্রিদেবের কাছে গিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলবেন এবং আপনার কথা শুনে যে রেগে যাবে তাকে আপনি ভাববেন তিনি ত্রিগুণাতীত নন, এবং যে রেগে যাবে না তাকে আপনি ভাববেন তিনি ত্রিগুণাতীত। এবার ভৃগু ঋষি পরীক্ষা নিচ্ছে। প্রথমে গিয়েছে ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে তো যা মন তাই বলেছে, একদম উল্টো পাল্টা বকা শুরু করে দিয়েছে। এভাবে নানান রকম বলেছে। ব্রহ্মা তো একদম রেগে বোম হয়ে গেছে। তখন ভৃগু ঋষি মনে মনে ভাবলেন, না না, এই তো ত্রিগুণাতীত। এরপর ভৃগু ঋষি গিয়েছে মহেশ্বরের কাছে। এবার যেই না মহেশ্বরের দুয়ারে ঢুকতে যাবে, সেই নন্দী ভিঙ্গি দারোয়ান ছিল, দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড়ান ঋষিবর, আগে মহেশ্বরের কাছে আদেশ নিয়ে আসবো, তবেই আপনি ঢুকবেন, প্রবেশ করবেন। ভৃগু ঋষি বললেন, আরে ঋষিবর তো জন্য আদেশ। ভৃগু ঋষি তো ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে সে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করতেই মহেশ্বর রেগে একদম বোম হয়ে গেছে। তখন ভৃগু ঋষি মনে মনে ভাবছেন, না না, ইনি তো ত্রিগুণাতীত নন, ইনি তো রেগে গিয়েছে। তারপর গেছে বিষ্ণুর কাছে। বিষ্ণু মা মহাদেবের ধ্যান করছিল, ধ্যানে ছিলেন বিষ্ণু। ভৃগু ঋষি প্রথমবার ডেকেছে, বিষ্ণু ধ্যান ভঙ্গ হয়নি। দ্বিতীয়বার ডেকেছে, বিষ্ণু ধ্যান ভঙ্গ হয়নি। তৃতীয়বার ডেকেছে, বিষ্ণু ধ্যান ভঙ্গ হয়নি। অনেকবার ডাকার পর যখন ভগবানের ধ্যান ভঙ্গ হয়নি, বিষ্ণু ধ্যান ভঙ্গ হয়নি, তখন ভৃগু ঋষি ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বিষ্ণুর বক্ষে পদাঘাত করলেন। আর পদাঘাত করতে বিষ্ণু ধ্যান ভঙ্গ হয়ে গেল। বিষ্ণু তখন ভৃগু ঋষির চরণ দুটোকে জড়িয়ে ধরে বলছে, হে মনিবর, আমার হৃদয় কঠিন আর আপনার চরণ কোমল। আপনার চরণে কোনো আঘাত লাগেনি তো মনিবর? এই হচ্ছে ভক্ত আর ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর ভালোবাসা। যদি কেউ ভক্তের মতো ভক্ত হতে পারে, কখনো কখনো ভগবান ভক্তের চরণ সেবা করেননি? সুধা মায়ের চরণ দুটোকে ভগবান ধুয়ে দেননি? ভৃগু ঋষির চরণ দুটোকে ভগবান জড়িয়ে ধরেননি? তাই যদি কেউ ভক্তের মতো ভক্ত হতে পারে, ভগবানও কখনো কখনো ভক্তের চরণ সেবা করে।
ভগবান যে ভক্ত বৎসর, ভগবান ভক্তের জন্য কি না করে। ভগবান ভক্তের জন্য নিজের লক্ষ্মীকে পর্যন্ত সুতবা ব্রাহ্মণকে দান করে দিয়েছে। একদিন সুতবা ব্রাহ্মণ ভগবানের তপস্যা করলেন। ভগবান প্রকট হলেন। সুতবা ব্রাহ্মণ বললেন, হে প্রভু, আপনি আমাকে বরদান দিন যাতে আমি আপনার লক্ষ্মীকে পত্নী রূপে পাই। তখন ভগবান বললেন, তথাস্তু। ভগবান বললেন, তবে এই যুগে নয়, আগামী দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণ হয়ে বৃন্দাবনে লীলা করব, তখন তুমি কৃষ্ণ লীলায় আয়ান হয়ে জন্মগ্রহণ করবে এবং আমার লক্ষ্মী বৃষভানু নন্দিনী হয়ে জন্মগ্রহণ করবে এবং তুমি তখন রাধা রানীকে বিবাহ করবে। এই বলে ভগবান মমরন্ত ধ্যান হলেন। কিন্তু এই খবর যখন মা লক্ষ্মীর কাছে গেল, মা লক্ষ্মীও তখন ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, ওরে মানব, তুই একজন সাধারণ মানব হয়ে আমাকে পত্নী রূপে পেতে চাস? তোর এত বড় সাহস! তবে আমার ভগবান যখন কথা দিয়েছে, আমার প্রাণনাথ যখন কথা দিয়েছে, তুই তোমাকে পত্নী রূপে পাবি ঠিকই, কিন্তু আমি তোকে দিলাম অভিশাপ, তুই হবি নপুংসক। তাই সুতবা ব্রাহ্মণ কৃষ্ণ লীলায় আয়ন হয়ে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, রাধারানীকে বিবাহ করেছিলেন ঠিকই, কিন্তু সে ছিল নপুংসক। তাই ভগবান ভক্তের জন্য কি না করেন, ভগবান ভক্তের জন্য লক্ষ্মীকে পর্যন্ত দান করে দিন। ভগবান ভক্ত বৎসর। আর মা ভগবান শুধু একটা জিনিসে তিনি বাঁধা পড়ে যান, সে হচ্ছে ভক্তি, প্রেম ভক্তি। এই প্রেম ভক্তির দ্বারা মা ভগবান বাঁধা পড়ে যান। না মা যশোদা যখন ছোট্ট গোপালকে কোলের মধ্যে বাঁধতে যাচ্ছে, তখন দেখছে দড়ি আঙুল ছোট। আবার যখন জয়েন করে বাঁধতে যাচ্ছে, তখন দেখছে আবার দড়ি আঙুল ছোট। এইভাবে বাঁধতে না পেরে মা যশোদা যখন কান্না আরম্ভ করে দিয়েছে, তখন ভগবান আর থাকতে পারলেন না, তখন ভগবান বাঁধা পড়ে গেলেন। তাই মা ভগবান শুধু একটা জিনিসে বাঁধা পড়ে যান, সহ্য ভক্তের প্রেম ভক্তি। আর মা ভগবান শুধু দুটো জিনিস সহ্য করতে পারেন না, সহ্য ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। ভক্ত যখন ভক্তের মনে যখন অহংকার জন্ম নেয়, তখন ভগবান ভক্তের অহংকারকে ছিন্ন ভিন্ন করে দেন। তাই মা এখানে ভগবান কি বলেছে, দিয়ে ধন দেখি মন কেড়ে নিতে কত। এবং ভগবান যখন এবং ভক্ত যখন দুই নয়ন অশ্রু ছড়িয়ে ভগবানকে ডাকে, তখন ভগবান আর থাকতে পারেন না, তখন ভগবান সেই ভক্তকে দর্শন। তাই মা ভগবান শুধু দুটো জিনিস সহ্য করতে পারেন না, সহ্য ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। কিন্তু আমাদের বর্তমান যা সমাজ মা, আমার অনেকে মারবার আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, 70, 80, 90 বছর বয়স হয়ে গিয়েছে, তবুও সংসারের চাবির গোছটা খুঁটে বাঁধা। এখনো তারা সংসারে আসক্তি ছাড়তে পারে। চিন্তা করুন, 70, 80, 90 বছর বয়স হয়ে গিয়েছে, তবুও সংসারের চাবির গোছটা একদম শক্ত করে বেঁধে রেখে দিয়েছে। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, তাদের হাতে চাবির গোছটা তুলে দিন, আপনি ভগবান সেবায় লেগে যান। আর কবে করবেন গোবিন্দ ভজন, আর কবে করবেন গোবিন্দের সেবা? আপনি ভগবান সেবায় লেগে যান, তাদের হাতে চাবির গোছটা তুলে দিন। এই দেহটা আমরা পেয়েছি কৃষ্ণ সেবার জন্য, এই দেহটাকে কৃষ্ণ সেবায় ময় করতে হবে, কৃষ্ণ সেবায় লাগাতে হবে। তাই মা আমাদের ভক্তের মতো ভক্ত হতে হবে। যদি আমরা ভক্তের মতো ভক্ত হতে পারি,
তাহলে ভগবান ভক্তকে দর্শন দেয় না। আমরা গৌরলীলায় এক মহান ভক্তের কথা অনেকে শুনেছি, অনেকে জানিও। তিনি কে? শ্রীবাস পণ্ডিত। নাম মহাপ্রভু, না মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাসের অঙ্গনে হরিনাম করেন। শ্রীবাস মহাপ্রভুর সাথে হরিনাম করে। একদিন শ্রীবাস মহাপ্রভুর সাথে হরিনাম করে। একবার শ্রীবাস মহাপ্রভুর সাথে হরিনাম করছে। হরিনাম করতে করতে শ্রীবাসের কানে কান্নার আওয়াজ এলো, যে কে যেন কাঁদছে। ঘরের ভিতর গিয়ে দেখছে যে মালিনী কাঁদছে। শ্রীবাসের স্ত্রীর নাম হলো মালিনী। মালিনী কাঁদছে। শ্রীবাস বলছে, মালিনী তুমি কাঁদছো কেন? মালিনী বলছে, স্বামী আমাদের একমাত্র সন্তান আমাদের ছেড়ে চলে গিয়েছে স্বামী। তখন শ্রীবাস বললেন, মালিনী তুমি কাঁদছো কেন? মালিনী তুমি কেঁদো না, ও যদি আমাদের সন্তান হতো ও তো আমাদের কাছে থাকতো। মালিনী, মালিনী ও যার সন্তান ও তার কাছে চলে গিয়েছে। মালিনী তুমি কেঁদো না, মালিনী তুমি কেঁদো না। মালিনী তুমি যদি কাঁদো তাহলে মহাপ্রভুর নামে যে বিঘ্ন ঘটবে। দেখুন মা, কত বড় ভক্ত হলে এমন ত্যাগ করা যায়। এই বলে শ্রীবাস মালিনীকে চুপ করিয়ে আবার মহাপ্রভুর সাথে হরিনাম করতে লাগলো। হরিনাম করতে করতে মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস আজ আমি তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু আমি আনন্দ পাচ্ছি না কেন? শ্রীবাস তোমার তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস শ্রীবাস বলছে, প্রভু আপনি কি বললেন? প্রভু প্রভু আপনি আমার ঘরে স্বয়ং নাম করেন। প্রভু প্রভু যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি কোনো মঙ্গল হতে পারে? প্রভু আপনি স্বয়ং আমার ঘরে হরি নাম করেন। না না প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। প্রভু আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। পাশ থেকে এক ভক্ত বললেন হরিনাম করতে করতে, যে কিছুক্ষণ আগে শ্রীবাসের একমাত্র সন্তান মারা গিয়েছে। কি? শ্রীবাস তোমার সন্তান মারা গিয়েছে? শ্রীবাস তুমি একবার আমাকে বললে না শ্রীবাস? এই বলে মহাপ্রভু শ্রীবাসের ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তুই এত অল্প বয়সে বাবাকে ছেড়ে চলে গেলি বাবা। এই বলে মহাপ্রভু কিছুক্ষণের জন্য সে সন্তানকে প্রাণ দান করলেন। আর প্রাণ দান করতে সে সন্তান উঠে বসে বললেন, কেই আমার মাতা, কেই আমার পিতা, কেই পুত্র কাতবকন্তকস্তে পুত্র সংশয় মতি বিচিত্র নলিনী জলগত তার নাম তদবদ অতিশয় চপল। কে কর এই জগৎ সংসারে কেউ কাউরে নয় গো, একলা এসেছো ভাবে একলা যাইতে হবে। অন্তে পরিবার হবে কোথায়? যতই মোর আপন আপন তাহা নয় মুক্তির কারণ। কাটি ফেলো মায়া ঘোর, মুক্ত হবে ভববন্ধন। নিতাই গৌর সুদানন্দ প্রেমানন্দে হরি। এই বলে মা শ্রীবাসের পুত্র আবার দেহ ত্যাগ। তো দেখবেন কেউ যদি এরকম ভাবে অল্প বয়সে ভগবানের হরিনাম করে, সংকীর্তন করে, অনেকে বলে না আরে এত অল্প বয়সে কি ভজন করে রে, যখন বুড়ো হবি মাথার চুলগুলো সব পেকে যাবে
যখন শরীরের চামড়াগুলো জড়ো হয়ে যাবে, কানে যখন শুনতে পাবি না, একটা কথা যখন 10 বার করে বলতে হবে, চোখে যখন ছানি পড়ে যাবে, তখন হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে হরি ভজন। এসব কারা বলে জানো? অসুররা এবং রাক্ষস। কেননা তারা চায় সে নিজেও জগৎকে ভোগ করবে, আবার তাদেরকে দিয়েও ভোগ করবে। সে নিজেও ভজন করবে না, আবার কাউকে করতে দেখলে তার হৃদয় জ্বলবে। তাই এখানে ভগবান, তাই এখানে শাস্ত্র বলেছে, নমাং দুষ্কৃতি মারা পাপদান্তে নারাধামা মা ইয়া পরিত্রাগায় আশ্রম রজস্মিত। যারা অসুর হয় তাদের এই প্রকার বাণী হয়। তাই যারা সৎ পথে থাকে, যারা গোবিন্দের ভজনা সাধনা, তাদেরকে একটু দুঃখ কষ্ট ভোগ করতে হয়। ওগো যারা পড়াশোনা করে তারাই তো স্কুলে পরীক্ষা দেয়। তাই ভক্তরাও গোবিন্দের কাছে পরীক্ষা দিতে হয়। কেউ ভগবত ভজনা করছে, ভগবত ভজনা করতে করতে একটু দুঃখ কষ্ট পেলে তারা সাধন ভজন ছেড়ে দেয় না, এটা কখনো করবে না। একটা কথা মনে রাখবে, একটা টক আমের গাছ, একটা মিষ্টি আম, তো বাচ্চারা গিয়ে কোন গাছে বেশি ঢিল মারবে গো মা? মিষ্টি আম গাছে। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ পেলাম? সেই গাছকেই বেশি ঢিল খেতে হয়, সেই গাছকেই বেশি পাথর খেতে হয়, যে মিষ্টি ফল প্রদান। তাই যারা সৎ পথে থাকে, যারা গোবিন্দের ভজনা সাধনা করে, তাদেরকে একটু দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। এই দুঃখ, এই কষ্ট চেয়েছিল কে? মহাভারতের কুন্তী মা। না, কুরুক্ষেত্রে, মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার পর হস্তিনাপুরের রাজা হন ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান মা আমার রথে চেপে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে শোনো। পিসিমা, তুমি সারা জীবন কতই না কষ্ট করেছো, কতই না দুঃখ পেয়েছো। পিসিমা, সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর আজ তুমি রাজমাতা হয়েছো। আজ তোমার ছেলে হস্তিনাপুরের মস্ত বড় রাজা হয়েছে। পিসিমা, সারা জীবনের দুঃখ কষ্ট তোমার দূর হয়ে গিয়েছে। পিসিমা, পিসিমা এবার তুমি আমায় বিদায় দাও, এবার আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখন আমাকে ছেড়ে ঘরে যেত তখন বলতো, পিসিমা আমি আসি, আর এখন বলছে যাই। মানে কৃষ্ণ কি আর আমাদের কাছে ফিরে আসবে না? তোমা আসি শব্দের অর্থ কি? সেবার আসবে, আর যাই মানে সে আর কখনো আসবে না। কৃষ্ণ বলছে, পিসিমা আমি যাওয়ার আগে তোমাকে একটা বর দিয়ে যাব। বলো তুমি কি বর চাও? তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন পিসিমা বললেন, কৃষ্ণ তুমি তুমি আমায় বর দিতে চাও? কৃষ্ণ তুমি যদি আমায় বর দিতে চাও তবে আমাকে এই বর দিয়ে যাও। এই রাজ সিংহাসন পরিত্যাগ করে যে কটা দিন আমি এই জগতে বেঁচে থাকবো, এই জগতে যত দুঃখ কষ্ট বেদনা আছে সব তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, সব তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, চাই না আমি সেই সুখ কৃষ্ণ, চাই না আমি সেই সুখ। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর তোমার কি স্বাদ মেটেনি মা? তুমি আবার কেন কৃষ্ণের কাছে দুঃখ কষ্ট চাইছো মা?
সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর আজ একটু সুখের আভাস পেলাম। সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখের আভাস পেলাম। তখন কুন্তী পিসিমা বলছে, ওরে ভীম, এতদিন দুঃখ কষ্ট ছিল বলে কৃষ্ণ আমাদের সাথে ছিল, আজ একটু সুখের আভাস পেতে না পেতে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা বল বাবা, ওই রাজ সিংহাসনে বসে কৃষ্ণকে হারানো ভালো নাকি কৃষ্ণকে সাথে নিয়ে জঙ্গলে থাকা ভালো? বল বাবা। যুধিষ্ঠির নেমে আয় বাবা সিংহাসন থেকে। কুন্তী পিসিমা বলছে যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির নেমে আয় বাবা সিংহাসন থেকে। ওই সিংহাসনে বসলে যে সারা জীবনের মতো কৃষ্ণ হারা হতে হবে। এত বড় ত্যাগ দেখে ভগবান আমার রথ থেকে নেমে ভগবান কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করতে চাও? পিসিমা আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম পিসিমা। পিসিমা এবার যখনই তুমি আমায় ডাকবে আমি তোমার কাছে চলে আসবো পিসিমা, আমি তোমার কাছে চলে আসবো। তাই মা, ভগবানকে পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়, ত্যাগ না করলে মা ভগবানকে পাওয়া যায় না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এখানে একটা ঠাকুমাকে বলা হচ্ছে, মানে যারা আসল বসে আছেন তাদেরকে বলা হচ্ছে, এখানে একটা ঠাকুমাকে বলা হচ্ছে, ও ঠাকুমা চলো না, ওই ঝিকরডা গ্রামে সঙ্গীতার ভাগবত পাঠ হচ্ছে, চলো না একটু শুনে আসি। তখন সে ঠাকুমা বলছে, যাব কি করে বল মা, হাঁটু মিলে বসতে পারি না, হাঁটু ভাঁজ করে বসতে পারি না। কেন? তোমার শরীর এখন বার্ধক্য এসে গেছে, সব খারাপ হয়ে গেছে, সেটার গোবিন্দের সেবায় লাগবে না। ফুলের যেমন পচন লেগে গেলে সেটা যেমন কৃষ্ণ সেবার দিতে যেমন দ্বিধা হয়, সেটা আমরা কি করি? ফেলে দিই, সেটার গোবিন্দের সেবায় লাগে না। যেই ফুলটা তাজা থাকে, যেই ফুলটা রসময় থাকে, সেই ফুলটা আমরা গোবিন্দের চরণে নিবেদন করি। হাগো তোমার কি 50 পেরিয়ে গেলে রসময় দুধ থাকবে? এই মনে কি রস থাকবে, প্রেম থাকবে? তো ফুলের যেমন পচন লেগে গেলে সেটা যেমন গোবিন্দের সেবায় লাগে না, দেহের তেমনি বার্ধক্য এসে গেলে, সব খারাপ হয়ে গেলে সেটাও আর গোবিন্দের সেবায় লাগে না। এখানে মহাজন কি বলেছেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমির তলাশে। তো শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে। যদি কেউ শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করে, মৃত্যুর কালে কৃষ্ণ নিশ্চয়ই আসবে। যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে। যদি কেউ যৌবন কালে কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ আসতে পারে না আসতে পারে। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে কি বললাম? সারা জীবনে পরের ক্ষতি করেছে, পাপ করেছে, জীব হত্যা করে খেয়েছে, প্রাণী হত্যা করে খেয়েছে, যমুনা হয় ফুটন্ত তেল আমার জন্যই রেখেছে, এখন হলো। এরকম করলে হয় না বাবা, আমাদের শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হবে। তাই আমাদের সময় থাকতে সাধনা ভজন করতে হবে, সময় চলে গেলে আর সাধনা ভজন হবে না। এখানে লালন ফকির একটা গান দিয়েছেন, সময় গেলে সাধনা হবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।